বন্ধুরা, আমার প্রথমবার প্লেনে চড়া এই দিদির ছেলের বিয়ে ছিল চেন্নাইয়ে। তো সেই উপলক্ষেই আমার ব্যাঙ্গালোর যাওয়া, চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাওয়া এবং ব্যাঙ্গালোর থেকে কলকাতা দমদম প্লেনে আসা। প্রথমবার দুবার প্লেনে চড়ার অভিজ্ঞতা আমার হয়ে গেল। এই যাবো করে প্লেনে চাপাই হয়নি, যাওয়াই হয়নি। তো চলো সেই এপিসোডটাও তোমাদেরকে দেখিয়ে দিই, ভালো লাগবে। আমি সব বুঝিয়ে দিয়েছি, প্লেনের কিভাবে টিকিট কাটতে হয়, বোর্ডিং পাস নিতে হয়, বাইরের দৃশ্য, লগেজ কোথায় নিতে হয়, কত নম্বর বেল্টে নিতে হয়, সবই ডিটেলসটা দিয়েছি। চলো তাহলে তোমরাও একটু একটু করে প্লেনে চড়ার অভিজ্ঞতাটা শেয়ার করছি, চলো দেখে নেবে তোমরাও। চেন্নাইয়ে গতকাল ছিল আমার দিদির ছেলের বিয়ে রিসেপশন। আজ 10/6/2024। এবার পালা আমার বড় ছেলের ফ্ল্যাটে ব্যাঙ্গালোর যাওয়া। সেই মতো আমরা, আমার দুই ছেলে ও আমি, আমার ওয়াইফ, চারজন মিলে চেন্নাই এয়ারপোর্টে রওনা দিলাম ক্যাব বা ট্যাক্সি বুক করে। এয়ারপোর্টে তো 2 ঘন্টা আগে পৌঁছতে হয়, সেই মোতাবিক আমরাও হাজির চেন্নাই এয়ারপোর্টে। দেখে নাও তোমরা, চেন্নাই এয়ারপোর্টে আমরা হাজির হয়ে গিয়েছি। রীতিমতো আমরা লগেজ ও টিকিট কালেক্ট করার জন্য লাইন দিলাম। দেখে নাও তোমরা এয়ারপোর্টে কিভাবে ডোমেস্টিক টিকিট নিতে হয় বা লগেজ চেকিং করতে হয়, দেখে নাও। এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সামনেই বসে সারি সারি টেবিল চেয়ারে বসে আছে এয়ারপোর্টে যারা কাজ করে, টিকিট দেয় কাউন্টারে, সেই সব ছেলেমেয়েরা। দেখে নাও তোমরা এই এয়ারপোর্টের টিকিট কালেক্ট করা বা লগেজ চেকিং করার দৃশ্যগুলো। সব বসে আছে। উপরের সেটটাও দেখে নাও। লাইন দিয়ে ঢুকছি আমরা, ব্যাঙ্গালোর যাব। এই স্কাই কালারের একটা ছোট ব্যাগ আর একটা বড় ব্যাগ, আমাদের চাকা লাগানো, এইগুলো চেকিং করার জন্য স্ক্যালেটরে নিয়ে যাওয়া হচ্ছে, চেকিং করে দেওয়া হচ্ছে। প্রথমে তারা কাগজপত্র নাম দিয়ে ছাঁটিয়ে দিচ্ছে। এবার আমাদের প্লেনে ওঠার পালা। প্লেন আছে অনেক দূরে, তার জন্য ইন্ডিগো কোম্পানির বাসে চেপেই ইন্ডিগো প্লেনে চাপার জন্য আমাদেরকে প্যাসেঞ্জার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখে নাও তোমরা। চলো চলো হ্যাঁ, এই তো দূরটি তো। যাও 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 যাও, চলেছি চলো। আমার আজকে প্রথম ফ্লাইটে চাপার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি। এখনো দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি। আর উপরে একটা ট্রে আছে, এটাও খোলা যাবে। লক লাগিয়ে দিলাম ট্রেটার মধ্যে। এই জানলাটাও আবার এরকম করে বন্ধ করা যায়, আবার এটা উঠানো যায়। আজ হচ্ছে 10/6/2024। চেন্নাই থেকে দিদির বাড়ির বেরিয়ে এসে, মানে দিদির ছেলের বিয়ের রিসেপশন কালকে ছিল 9 তারিখে রাত্রে। আজকে আবার ছেলের ফ্ল্যাটে যাব ব্যাঙ্গালোর। চলো। আর এই যে ইন্ডিগো ম্যাগাজিনগুলো আছে এর মধ্যে, এই দেখো একটা, এখানে একটা কিট দেওয়া হয়েছে। এগুলো আছে নিয়মাবলী পড়ার জন্য, তো এগুলো পড়া দরকার লাগে না আমাদের। নানা পিকচার দেওয়া আছে, প্রতিটি সিটেই রাখা আছে। আর সিট বেল্ট বেঁধে নিয়েছি, এটা দিয়ে উপরে উঠিয়ে খুলতে হবে।
এটা দিয়ে সিট বেল্টটা খুলতে হবে, এটা উঠিয়ে এই যে খুলে গেল, এইটাকে উঠাতে হবে, এটাকে আপ ডাউন করলে এদিকে হলেই খুলে যাবে, এদিকে হলেই লক হয়ে যাবে। এটা অবস্থায় লক করে দিচ্ছি আমি, লক হয়ে গেল। আর এটা দিয়ে অ্যাডজাস্ট টাইট করার জন্য, লুজ করার জন্য। বসে গেছি সিটে, ইন্ডিগো প্লেনে বসে গেছি। এবার দেখো এটা বাইরের দৃশ্য, উইন্ডো সিট পেয়ে গিয়েছি আমি, এটা বাইরের দৃশ্য। একটু পরেই প্লেন ছাড়বে। স্পেসের জায়গাটাও আছে সামান্য, হালকা। মোটা লোক হলে অসুবিধা হবে বা লম্বা লোক হলে অসুবিধা হবে। আর ওই যে বাঙ্কে লগেজগুলো রাখবে। আর এসি চলছে, ধোঁয়া, পুরো ধোঁয়াগুলো হচ্ছে এসির ধোঁয়া। এই দেখো চারিদিকে উঠছে এসির ধোঁয়া। আর বাইরের দৃশ্যটা হচ্ছে এরকম। চলো, এই তো সামান্য, চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাব। চলো। বন্ধুরা বুঝতে পারছো, প্লেন ব্যাকেও চলে। এখন ব্যাকে যাচ্ছি, তারপর ফ্রন্টে রানওয়েতে দৌড়বে ওড়ার জন্য, ফ্লাইং করার জন্য। এইবার আমাদের প্লেন স্পিড নিয়ে নিয়েছে আকাশে উড়াবার জন্য। দেখে নাও, এই দেখো আকাশে উড়ে গেছি আমরা, উপরের দিকে উঠছি তো উঠেই যাচ্ছি। দৃশ্যমানগুলো, বাড়িঘরগুলো দৃশ্য অদৃশ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখে নাও তোমরা। প্লেনে চাপার আমার প্রথম অভিজ্ঞতা। একটুকু ভয় লাগছিল যখন ফ্লাইং হলো তখন, তারপরে আস্তে আস্তে ভয়টা কেটে গেল। স্মুথলি আকাশের দিকে অনেক উপরে, আরও উপরের দিকে চড়ছি আমরা। দেখে নাও তোমরা। দেখো কত উপরে উঠে গেল। আমার তো প্রথমে খুব দূর করছিল, ভয় লাগছিল প্রথমে, তারপরে এখন আর ভয় লাগছে না। চলো, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা প্লেনে চড়া তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমরা কত আকাশের উপরে উঠে গেছি, যে মেঘগুলো নিচেতে নেমে গেছে। দেখো মেঘ পেরিয়ে আকাশের দিকে উঠেই চলছি আমরা। মেঘগুলো দেখো নিচে হয়ে গেল, কি সুন্দর দৃশ্য। আমরা তখন মেঘ পেরিয়ে আরো উপরের দিকে উঠছে আমাদের প্লেন। আমরা মেঘের উপরে, প্রথম অভিজ্ঞতা আমার প্লেনে চাপা। চেন্নাই থেকে ব্যাঙ্গালোর খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো, 45 মিনিটস। দেখো মেঘগুলো কেমন ভাসছে, দেখো কত আকাশের উপরে উঠে গেছি, মেঘগুলো কত নিচেতে দেখো। আর আমাদের পশ্চিমবঙ্গে তো 45 ডিগ্রি সেলসিয়াস, কত গরম সিউড়িতে তথা ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে ওয়েদার একটু ভালো আছে। প্লেনের ভিতর নয়, প্লেনের ভিতর তো এসি। আমি শহরের কথা বলছি, সিটির কথা বলছি। 45 মিনিটসের প্লেন যাত্রা আমাদের। দেখে নাও দৃশ্যটা, দেখে নাও প্লেনের উপর থেকে সাইড উইন্ডো
সিট থেকে তুলছি ভিডিও তোমাদের জন্য। আরও উপরে উঠছি আমরা, তুলো তুলো রাশি রাশি মেঘ জমা, শরতের মেঘের মতন। এখন আমরা আকাশের খুব উঁচু দিয়ে আমরা চড়ছি। দেখো, এক লিওর মেঘ কাটিয়ে আর এক লিওর মেঘে আমরা টার্নিং নিচ্ছি, লেফটে টার্নিং নিচ্ছি। ভগবানের কি পৃথিবী সৃষ্টি দেখো, মেঘ নিচেতে, আমরা তার উপরে আকাশ, নীল আকাশ। এবার আমরা নামছি, মেঘের মধ্যে ঢুকে গেলাম। তখন দেখছিলাম মেঘের উপর থেকে মেঘগুলোকে, এখন মেঘের মধ্যে প্রবেশ করেছি। এই দেখো চারিদিকে মেঘ। ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম, পৌঁছে যাচ্ছি, এখনও পৌঁছইনি। নিচের দিকে নামছি, মেঘের নিচেতে নেমেছি। এবার নিচের দৃশ্য আস্তে আস্তে চোখে ভাসছে, দৃশ্যগুলো চলে আসছে। আমাদের ভূমি মানে মাটি, আর্থ, বাড়িঘর যেখানে আমাদের থাকে। ওই দেখো আকাশে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, ওই মেঘের উপরে ছিলাম আমরা। নিচের দৃশ্যমানগুলো কত দৃশ্যমান হচ্ছে দেখো, দেখো আমরা কত নিচেতে নেমে গেলাম। আস্তে আস্তে আমরা নিচের দিকে, আরও নিচের দিকে নামতে নামতে আমরা এয়ারপোর্টের দিকে, রানওয়েতে নামার জন্য প্লেন নিচের দিকে নামতেই থাকছে। আস্তে আস্তে আমরা অদৃশ্যমান পৃথিবীর মধ্যে আস্তে আস্তে দৃশ্য মনে হচ্ছে এই আর্থ পৃথিবীটাকে। হাই, আমি সুমন, আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আমি প্লেনের মধ্যেই বসে আছি। দেখো আস্তে আস্তে আমরা মাটির দিকে কত নিচেতে নামছি, দেখো কত স্পষ্ট হয়ে আসছে দৃশ্যমানগুলো। দেখো এবার নামছি আমরা, মাটি ছুঁয়ে গেল আমাদের, ব্রেক মেরেছে। হালকা বৃষ্টি হচ্ছে ব্যাঙ্গালোরে। এখন ঘন্টায় 200 কিলোমিটার স্পিডে নামলাম। আস্তে আস্তে স্পিডগুলো কমছে। ফাইভ মিনিটের যাত্রা ছিল চেন্নাই টু ব্যাঙ্গালোর। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। এই দেখো এয়ারপোর্টের মধ্যেই আছি। আমরা নামবো সবারই শেষে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নয়। দেখো প্যাসেঞ্জাররা সব নামছে তাড়াহুড়ো করে। সবারই শেষে আমরা নামবো। এখন বসে আছি, এই দেখো বাইরের দৃশ্য দেখো। 10 নম্বর আমরা ঠিক লগেজ রাখে প্লেনের যেখানে, তার উপরে সিটেই বসেছি। এই দেখো এই ঢাকনাটা খুলেছে প্লেনের, লগেজগুলো বের করছে আর ওই গাড়িগুলোতে রাখছে। ওই গাড়িগুলো করে বেল্টে নিয়ে যাওয়া হবে, মানে এয়ারপোর্টের যে বেল্টগুলো, চেন বেল্টগুলো যেগুলো আছে, সেখান থেকে আমাদের লগেজগুলো নিতে হবে। ওই দেখো ইঞ্জিনটা, তারপর 1, 2, 3, 4টে বগিতে কভার করা আছে বগিগুলোর মাল নিয়ে যাওয়ার। চলো এবার আমরা উঠছি, প্লেন অনেকটা হালকা হয়ে গেছে। সব তাড়াহুড়ো করে সব নামছে, আমাদের তাড়াহুড়োর ব্যাপার নাই, আমরা স্লোলি করে লাস্টে নামবো। এই দেখো 6 নম্বর বেল্টে আমাদের চলে এলো। এই যে আমাদের লগে 6 নম্বর বেল্ট, এরকম বিভিন্ন আছে, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর।
ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমাদের বেল্টে লাগেজগুলো নিলাম। এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে ছেলের ফ্ল্যাটে এবার যাব। দেখে নাও বন্ধুরা, ব্যাঙ্গালোর এয়ারপোর্টেও মমতার অ্যাডভার্টাইজ। দুর্গাপূজা, হিমালয়, টয় ট্রেন, শান্তিনিকেতন, কাম টু বেঙ্গল, এক্সপিরিয়েন্স ইউনেস্কো অ্যাকনোলেজমেন্ট, ট্যুরিস্ট ডিপার্টমেন্ট। চলো আমরা এয়ারপোর্ট থেকে বেরোই। এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, অনেক বিগ সাইজ এয়ারপোর্ট। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক দুটোই প্লেনই ওঠানামা করে। দেখে নাও, এবার আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি। এবার বেরোবো এয়ারপোর্ট থেকে। স্ট্যাচু, সূর্য মামা।